হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো জাপানিজ 7টা রুলস সম্পর্কে, যেগুলোকে আপনি নিজের জীবনে অ্যাডপ্ট করলে খুব ইজিলি নিজের জীবনটাকে ইমপ্রুভ করতে পারবেন, এবং সেটাও খুব মিনিমালিস্টিক ওয়েতে। সেখানে প্রথমে যদি বলি, সেটা হচ্ছে স্টার্ট ক্লিন এন্ড অর্গানাইজড। এটা হচ্ছে যে আপনি যে কোনো কাজ শুরু করার আগে জায়গাটা ক্লিন করে নেবেন, এবং সেটাকে যখন কাজটা শেষ হবে, যে জিনিসটা বা ওই কাজটা করার আগে জিনিসগুলো যেখানে যেখানে ছিল সেখানে সেখানে অর্গানাইজ করে রাখবেন, মানে এন্ড অর্গানাইজড। জাপানিজরা কি করে, তাদের টি সেরেমনি বলে একটা সেরেমনি হয়। সেখানে সবাই যখন চা বানায়, শুরুতে তারা ওই টি পটটা ক্লিন করে, তারা আশেপাশে এরিয়াটা ক্লিন করে, স্টোভ ক্লিন করে, তাদের যে পটগুলো থাকে সেগুলো ক্লিন করে, তারপর চা বানায় খুব সুন্দর করে। চাটা বানানোর পর যেটা করে, সেই যে ডিব্বাগুলো কোথায় কোনটা ছিল সেগুলোকে আবার আগের জায়গায় গুছিয়ে রিপ্লেস করে রাখে। এই যে পুরো প্রসিডিওর, এটাই হচ্ছে যে স্টার্ট ক্লিন এন্ড অর্গানাইজড। মানে আপনি কোনো কাজ শুরু করার আগে সেটাকে ক্লিন করে নিলেন এবং পরবর্তীতে জিনিসটা যেখানে ছিল সেখানেই গুছিয়ে রাখলেন। এই জিনিসটা আপনার মধ্যে আপনার রুটিনটাকে ডেভেলপ করতে হেল্প করবে। কিভাবে? ধরুন, আপনি যদি এই জিনিসটা ফলো করেন, তাহলে আপনার প্রতিদিন যে আপনি বাসাটাকে ঠিক মতন গুছিয়ে রাখবেন। সেটা যখন রান্না করছেন, জিনিসগুলো ক্লিন করে রান্না করছেন, তারপর যেখানে যে জিনিসটা ছিল সেখানে রেখে দিচ্ছেন। আপনি যখন ডেস্কে বসে কাজ করছেন, আপনি কাজ শেষে জিনিসগুলো যেখানে যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছেন, এবং কাজ করার শুরুতে ডেস্কটা একটু ক্লিন করে নিচ্ছেন। এই জিনিসটা যখন আপনি প্রতিনিয়ত ফলো করবেন, আপনার একটা রুটিন ডেভেলপ হয়ে যাবে, যেটা আপনাকে অনেক বেশি ইমপ্রুভ করতে হেল্প করবে আপনার প্রতিদিনের যে স্কেজুয়াল বা কাজ সেটাকে। এবং এই স্টেপটা কিন্তু খুবই মিনিমালিস্টিক একটা স্টেপ। এটার জন্য আহামরি কোনো কিছু আপনাকে কিনতে হচ্ছে না, কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। জাস্ট ছোট্ট একটা স্টেপ আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। এরপর যেটা আছে সেটা হচ্ছে 100% হ্যাবিট। অর্থাৎ আপনি যে কাজটাই করছেন সেটা 100% ঠিকভাবে করবেন। কেমন? খুব ছোট্ট একটা কথা বলি। ধরেন আপনি খুব তাড়াহুড়ার মধ্যে বাইরে যাচ্ছেন। বাইরে যাওয়ার সময় আপনাকে এখন মোজা পরতে হবে, জুতা পরতে হবে। মোজাটা আপনি তাড়াহুড়া করে কোনোভাবে পরে গেলেন, ঠিক মতন হয়তো ভাঁজটা খুললো না, বা একটা জায়গায় ঠিক মতন হয়তো আপনার অ্যাডজাস্ট হলো না, আপনি ওভাবে পরে দৌড় দিলেন। এটা করবেন না। যখন আপনি মোজা পরবেন, পারফেক্টলি সেটা যেভাবে পরা উচিত টান টান করে সেভাবে পরবেন। জুতার যে ফিতাগুলো বাঁধবেন, যেভাবে বাঁধা উচিত সেভাবে বাঁধবেন। এটা করতে গিয়ে আপনার কি হবে, যখন আপনাকে প্রতিটা কাজ পারফেক্টলি করতে হবে, তখন আপনি সেই কাজটা করার জন্য একটা সময় নিয়ে রাখবেন। আপনি তাড়াহুড়া করবেন না, এবং এই কাজটা আপনার মধ্যে একটা কনসিস্টেন্সি ডেভেলপ করবে, আপনার মধ্যে কনফিডেন্সকে গ্রো আপ করতে হেল্প করবে। তো প্রতিদিন যদি আপনি এমন করে কাজ করেন, ধরেন আপনি একটা নোট লিখছেন, সেই নোটটাকেও সুন্দর করে লিখছেন, গুছিয়ে লিখছেন। আপনি রান্না করছেন, গুছিয়ে কাজটা করছেন, এবং যেভাবে যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে রান্নাটা করা উচিত সেই ইনগ্রিডিয়েন্ট দিয়ে রান্নাটা করছেন। এটা যখন আপনি এই ছোট ছোট কাজের মধ্যে অ্যাপ্লাই করবেন, তখন জীবনের প্রতিটা জায়গায় আপনি যখন কাজ করতে যাবেন, যে কাজটা যেভাবে করা উচিত আপনি সেভাবে করবেন। গোঁজামিল দিয়ে কাজ করার প্রবণতা আপনার মধ্যে কমে আসবে, এবং এটা প্রতিদিন আপনি প্র্যাকটিস করতে করতে কনসিস্টেন্সিটা বাড়বে। এরপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ট্রিট থিংস লাইক ইউর লাভার। মানে আপনার যে আশেপাশের অবজেক্টগুলো আছে, যেগুলো আপনি প্রতিদিন ইউজ করেন, সেগুলোকে নিজের প্রিয় মানুষটা হিসেবে ট্রিট করেন। ব্যাপারটা খুব সিলি শোনা গেল, খুবই কার্যকরী। এটা আপনার মাইন্ডফুলনেসকে বাড়াতে হেল্প করে। কিভাবে? ধরুন আপনি চা খেলেন, কাপটা দাম করে কোথাও একটা রেখে দিলেন, আপনি সেটাকে গুরুত্বই দিলেন না। আপনি ফোন স্ক্রল করলেন, ফোনটা দাম করে কোথাও একটা রেখে দিলেন। তা না করে আপনার প্রতিদিনের ব্যবহারের যে অবজেক্টগুলো, সেগুলোকে যদি আপনি গুরুত্ব দিয়ে ব্যবহার করেন, কাপটা আস্তে করে নামিয়ে রাখলেন, ফোনটা সুন্দর করে রাখলেন, আপনি আপনার বাইরে থেকে এসে কাপড়টা ঢেল না দিয়ে সুন্দর করে গুছিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলেন। প্রত্যেকটা অবজেক্ট যেগুলো আপনার লাইফে খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে প্রতিদিন অর্গানাইজ থাকতে, আপনার দিনটাকে শুরু করতে হেল্প করছে, তাদেরকে নিজের প্রিয়জনের মতো ট্রিট করুন। তাহলে হবে কি, যে কাজটা আপনি করছেন আপনার সেই কাজের প্রতি একটা মাইন্ডফুলনেস আসবে। তাহলে প্রথম থেকে যদি বলি 3 নাম্বার পর্যন্ত আপনি শিখলেন একটা রুটিন ডেভেলপ করা, আপনি শিখলেন কিভাবে কনসিস্টেন্টলি সেই কাজটা করা যায়, এবং আপনি শিখলেন মাইন্ডফুলনেসের সাথে কিভাবে কাজটা করা যায়। এই ছোট্ট কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার দিন শেষে বা বছর শেষে খুব চমৎকার একটা আউটপুট আসবে। তো 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ডসেট হ্যাবিট। এটা কেমন? এরকম যে আমরা প্রতিটা মানুষই এক একটা জিনিস এক এক ভাবে দেখি। ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি বাইরে গেলেন, বৃষ্টি দেখে আপনার মনে হলো ওয়াও কি সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে দেখতে। আপনার অনেক কাজ আছে, কিন্তু বৃষ্টিটা দেখে আপনার ভালো লাগছে, আপনি কি করলেন, ছাতা রেইনকোট যা আছে গুছিয়ে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আরেকজন মানুষের কথা চিন্তা করেন,
যে সেম তারও কাজ আছে এবং সেম কাজ, সে বৃষ্টি দেখে মেজাজটা খিটখিটে করে ফেললো, কি বৃষ্টি পড়ছে হেন তেন অনেকগুলো নেগেটিভ ওয়ার্ড বলে ফেললো। এই যে প্রতিটা বিষয়ে আমাদেরকে কথা বলার জন্য যে পজিটিভ ওয়ার্ড এবং নেগেটিভ ওয়ার্ড আমরা যে ইউজ করি, এটা আমাদের মাইন্ডসেটকে অনেক বেশি ট্রেন আপ করে। সো আপনি যদি দেখেন যে আপনার মধ্যে এই নেগেটিভ মাইন্ডসেটটা চলে এসেছে, সেটাকে আপনি ট্রেন আপ করতে পারেন। সেই কথাগুলোকে আপনি পজিটিভ কথা দিয়ে রিপ্লেস করতে পারেন। চেষ্টা করে দেখতে পারেন, 1 মাসের একটা জার্নি, দেখবেন মাস শেষে আপনার মধ্যে আগে যদি নেগেটিভ কথা আপনি 100টা বলতেন, এখন আপনি 90টা পজিটিভ কথা বলছেন, 10টা নেগেটিভ কথা বলছেন। এটা হবেই মাস্ট। দেন হচ্ছে হিল ইওর গাট। গাট মানে হচ্ছে আপনার যে পাকস্থলীর যে সিস্টেমটা, সেটাকে পরিপাকতন্ত্রের যে সিস্টেম, সেটাকে হিল করা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি পাকস্থলী বা পরিপাকতন্ত্র সবসময় ঠিকঠাক থাকে, আপনার মাইন্ডের উপর এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। আপনার মন মেজাজটা ভালো থাকবে, আপনার যখন ডাইজেশনটা ভালো হচ্ছে, আপনি যে কোনো কাজে এনার্জি পাবেন, শরীর ভালো থাকবে এবং প্রতিটা কাজ, আমাদের যে সুস্থতা সেটা একদম খুব ডিপলি আসে আমাদের পেট থেকে। আপনার পেটের পজিশনটা যদি ভালো থাকে, তাহলে দেখবেন আপনার যে কোনো খাবার হজম, মেটাবলিজম বাড়ছে, হজমটা ভালো হচ্ছে, আপনি সব যে খাচ্ছেন সেই খাবার থেকে যে এনার্জিটা ঠিকঠাক মতন আপনি আপনার বডি কনজিউম করতে পারছে এবং যার ফলে আপনার এনার্জিটা সারাদিন ব্যাপী খুব ভালোভাবে থাকছে। সো যে কোনো কাজ করার আগে আপনি যদি নিজের এই পাকস্থলীর কথা চিন্তা করেন, তাকে ভালো রাখার জন্য কি কি করতে হবে, কি কি খেতে হবে, কি কি খেতে হবে না, এইটা যদি ডিভাইড করে আপনি কাজ করেন, সকাল থেকে খাওয়াটা যদি ঠিকঠাক করেন, তাহলে আপনি সপ্তাহে 1 দিন 2 দিন বিরিয়ানি খেলেন বা মাঝে মাঝে একটু পিৎজা কিছু একটা খেয়ে ফেলেন, কিচ্ছু যায় আসবে না। এবং আপনি এটা যদি মেনটেন করেন, তাহলে যেটা হবে, আপনি চাইলেও প্রসেস ফুড আর খেতে পারবেন না, আপনার ইচ্ছা করবে না। তো এখন যেটা ক্রেভিংস হচ্ছে, আপনি এটা যদি প্র্যাকটিস করেন, কিছুদিন পরে ক্রেভিংসটা হয় না, অনেক কমে আসে। তখন প্রসেস ফুড দেখলে আর খেতে ইচ্ছা করবে না, রাদার হেলদি ফুড দেখলে আপনার খেতে ইচ্ছা করবে। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মেডিটেশন। এটা অনেকে বলে যে তাদের কাজে দেয় না, বাট আপনি যদি ব্রিদিংটাকে ঠিক রাখেন, কন্ট্রোলে রাখেন, তাহলে ওটাই আপনার মেডিটেশন। ধরুন আপনি খুব কিছু নিয়ে স্ট্রেস করছেন, সেই সময় আপনি বড়জোর কি করতে পারেন, রিয়্যাক্ট করতে পারেন। রিয়্যাক্ট না করে আপনি একটু ব্রিদিং এক্সারসাইজ করুন সেই মোমেন্টে। দেখবেন 5 মিনিট আগে আপনি কিছু বললে যেরকম ভাবে কথাটা বলতেন, ব্রিদিং এক্সারসাইজের পর 5 মিনিট পর আপনি সেভাবে কথাটা বলছেন না। এবং দিন শেষে আপনি যে কোনো বিষয়, হতে পারে আপনি খুবই খারাপ একটা কিছু ফেস করেছেন, সেটা ম্যাটার করবে না, ম্যাটার করবে আপনি সেটার উপর কি রিয়াকশন দিয়েছেন। সো এই মেডিটেশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাকে যে কোনো মোমেন্টে মাথাটাকে কিছুটা হলেও ঠান্ডা রাখতে হেল্প করবে। এবং লাস্ট বাট নট দ্য লাস্ট, মেক ইউর ওন মর্নিং আওয়ার। আপনার সকালের যে প্রথম সময়টা, সেটা নিজের মতন করে তৈরি করুন। এটাতে আপনি রাশ থাকবেন না। এটাতে দেখা যাচ্ছে আপনার হয়তো 9টার সময় কোনো কাজ আছে, আপনি সকালবেলা 6টা বা 7টায় উঠুন অ্যাটলিস্ট। তাহলে সকালবেলা উঠে আস্তে ধীরে নাস্তা করতে পারবেন, আস্তে ধীরে প্রতিদিন সকালবেলা থেকে রাত পর্যন্ত কি কি কাজ করবেন গুছিয়ে নিতে পারবেন। এবং তাড়াহুড়ো করে কোথাও গেলে হবে কি, আপনার ওখানে যাওয়ার পরই খুব তাড়াতাড়ি আপনার এনার্জিটা ড্রপ করবে। কিন্তু আপনি যদি সকালবেলা আগেই উঠে একটু ফ্রেশ হয়ে নিজের টাইমটা স্পেন্ড করেন, হতে পারে আপনি কিছু বই পড়লেন, হতে পারে আপনি ভালো কিছু রান্না করলেন, হতে পারে ভালো করে একটা ব্রেকফাস্ট করলেন বা ভালো করে কফি খেলেন, চা খেলেন, যে কোনো কিছু হতে পারে। আপনি একটু বাইরে হাঁটলেন, আপনি একটু মেডিটেশন করতে পারেন, অথবা আপনি গাছের একটু যত্ন নিতে পারেন। যে কোনো কাজ খুব স্লো একটা মর্নিং শুরু করুন এবং সেটা নিজের মতো করে রাখুন। এবং অবভিয়াসলি সেই সময় কোনো রকম স্ক্রিন টাইম রাখবেন না। সকালে উঠেই ফোনটা হাতে না, একেবারে না, অ্যাটলিস্ট ওঠার 1 ঘন্টা পরে আপনি ফোনটা হাতে নিন, যদি আপনার দরকারি কোনো কিছু চেক করার থাকে। তো এই ছিল আমার 7টা জাপানিজ রুলস, যে রুলসগুলো আপনি প্রতি মাসে একটা করে পিক করবেন, তারপর প্র্যাকটিস করবেন এবং বছর শেষে এটার আউটকামটা হবে একদম মাইন্ড ব্লোয়িং। যেটা আপনি, যেহেতু এই বছরটা শেষ, আপনি এখন এটাকে লিস্ট করে রাখতে পারেন এবং একটু একটু করে অ্যাপ্লাই করতে পারেন, যাতে আপনার 26 সালটা খুবই সুন্দর হয়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।